ইরানের সঙ্গে টানা যুদ্ধ চালাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সামরিক নাবিক ও মেরিন সদস্যরা। টানা সমুদ্রে অবস্থান করে তাদের মাঝে বেড়েছে মানসিক চাপ। এরই মধ্যে মানসিক চাপ সহ্য করতে না পেরে কয়েকজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন মার্কিন সামরিক বিষয়ক সংবাদ মাধ্যম নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রাইপস। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সদস্য নিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন গেল ৯ মাস ধরে সাগরে অবস্থান করেছে। জাহাজটি টানা ২৫০ দিন স্থলভাগে না ফেরার রেকর্ডও করেছে। দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং যুদ্ধের চাপের কারণে নাবিকদের মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন। সম্প্রতি সান দিয়েগোতে নৌবাহিনীর কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে প্রায় ২০০ নাবিকের পরিবারের সদস্যরা তাদের উদ্বেগের কথা জানান। এক নারী জানান তার স্বামী তাকে বলেছিলেন তিনি আশা করছেন পরদিন যেন ঘুম থেকে না ওঠেন। নেভি টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন নাবিক দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। আরেক নাবিক জাহাজে এক সহকর্মীকে সমুদ্রে ঝাঁপ দেওয়া থেকে রক্ষা করেছেন বলেও জানা গেছে। জাহাজটির জীবনযাপন নিয়েও অভিযোগ রয়েছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য মাইক ল্যাবেনির দাবি, সেখানে গোসলখানায় ছত্রাক জমে গেছে, টয়লেট নষ্ট হয়ে গেছে, কয়েক সপ্তাহ ধরে বন্ধ লন্ড্রি ব্যবস্থা, গরম পানির সংকট এবং খাবারের ঘাটতিও রয়েছে। প্রয়োজনীয় সাবান, টুথপেস্ট ও ডিওড্রেন্টের মতো সামগ্রীর সংকটের কথাও জানিয়েছেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। প্রথমে প্রশান্ত মহাসাগরে যাওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধের কারণে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। এখনো পর্যন্ত ক্রুরা মাত্র ২ দিন স্থলভাগে কাটানোর সুযোগ পেয়েছে। ডিসেম্বরে গুয়ামে এবং জুলাইয়ে ওমানে। মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে তা কয়েক দফা বাড়ানো হয়েছে। তবে মার্কিন নৌবাহিনী জানিয়েছে জাহাজে আত্মহত্যার চিন্তা বা চেষ্টার ঘটনা বেড়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। নাবিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করছে তারা। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।